বিগত আওয়ামী লীগ সরকারের দুই প্রভাবশালী নেতা আনিসুল হক ও সালমান এফ রহমানকে নেওয়া হয়েছে 10 দিনের রিমান্ডে। চলছে তাদের জিজ্ঞাসাবাদ। অন্যদিকে গ্রেফতারের পর হেফাজতে রয়েছেন আরও 3 সাবেক নেতা। ডিবি কার্যালয়ের সামনে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাব তার কাছে। রাব্বি, গত রাতেই তো গ্রেফতার করা হয়েছে পলক ও টুকুকে এবং সৈকতকেও সেখানে গ্রেফতার করা হয়েছে। কখন তাদেরকে আদালতে নেওয়া হবে? আর সালমান ও আনিসুলকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ইসরাত, প্রথমে আমি দুই প্রভাবশালী নেতা আওয়ামী লীগের সালমান এফ রহমান এবং সেই সঙ্গে আনিসুল হক সাবেক আইনমন্ত্রী, তাদের যে 10 দিনের রিমান্ড, পুলিশি রিমান্ড, সেই রিমান্ডের আজ প্রথম দিন চলছে এবং এখানেই এই ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটির উত্তর হচ্ছে যে আপনি জানেন যে রাজধানী থানাগুলো এখনও নিরাপদ না, এখনও অধিকাংশ থানায় ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে। সে কারণে আসলে ডিবি কার্যালয়কে সেফ মনে করে এখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী কর্মকর্তারা। এবং জিজ্ঞাসাবাদে মূলত এই যে নিউ মার্কেটে যে হত্যার শিকার হয়েছে একজন হকার, সেই হত্যার শিকারে তাদেরকে বলা হচ্ছে যে তাদের নির্দেশেই এই হত্যাকাণ্ড হয়েছে, এই দুই নেতার নির্দেশে। সেটির সত্য ঘটনার পুঙ্খানুপুঙ্খ এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কোনো নেতা কর্মী জড়িত আছে কি না, পুলিশের ভূমিকা কি, এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদে প্রাধান্য পাবে। 10 দিনের রিমান্ড তো, প্রথম দিন আসলে আরও লম্বা সময় আছে। তদন্তকারী কর্মকর্তারা আরও অনেক পরে হয়তো বা বিস্তারিত আমাদের জানাবে। আর গত রাতে যে পল্টন থানার আরেকটি হত্যা মামলায় যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তারা আছেন এখানে এবং তাদেরকে আজ সন্ধ্যার মধ্যে আদালতে নেওয়া হবে। তাদেরও রিমান্ড চাওয়া হবে এবং রিমান্ড চাওয়ার যে মূল যে যুক্তিটি, যে এই যে সহিংসতা যেটি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে, সেই সহিংসতায় বহু মানুষ হতাহত হয়েছে। এই প্রত্যেকটি প্রাণ কেন গেছে, কার নির্দেশে পুলিশ গুলি করেছে বা কারা হত্যা করেছে, এই বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্যই এই গ্রেফতার এবং সেই সঙ্গে রিমান্ড। ধন্যবাদ রাব্বি আপনাকে।